এদিকে আসেন, এদিকে আসেন। এই যে ভাই, এই যে গাছের কথা করছিলাম। ভাই এ গাছ তো বেকা, এ গাছ আমি নেবো না নে। কি কন ভাই? গাছে তো ডালপালা এমনিই থাকবে, আর মাটি মনে হয় নরম ছিল, এই জন্যই গাছটা হেলে গিয়েছে। আপনি কি একদম খারাপ তাল গাছ চাচ্ছেন নাকি? এ গাছ নিয়ে আমার যদি তেমন কোনো উপকারী না হয়, এই গাছ নিয়ে আমি কি করব? এই গাছ তো লাস্টে ভাটায় খড়ি বানাতে হবে না। কি কন? আপনি কাঠের ব্যবসা করেন, আপনি ব্যাপারী মানুষ, আপনি যদি এই গাছ না নেন, এই গাছ নেবে কি না? আরে ভাই এখন এসে পড়েছি কি আর করার, আপনি 1000 টাকা নিয়ে নেন। কি বলেন ভাই? একটা নর্মাল মেহগুনি গাছের কাঠ দিয়ে যদি খাট বানানো হয় 20,000 টাকা পড়ে, সেই জায়গাটায় আপনি এই গাছের দাম দিচ্ছেন 4,000 টাকা। আপনার মাথা ঠিক আছে? আমি একটা সম্মানী আপনার রাখবানে, এখন কিছু নিয়ে যাচ্ছি, বাকিটা ওই কেটে নেওয়ার সময় দিবানে, বুঝেছেন? টাচ মোবাইলটা নষ্ট হয়ে গেছে, একটা মোবাইল কিনতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি 5,000 টাকা দিয়ে নেন। এই নেন, এই রাখেন। এখানে কত টাকা আছে? ওই 1002 মতো আছে নে, ঠিক আছে, বাকি টাকা ওই কেটে নেওয়ার সময় দিবানে। ওই 5,000ই দিয়েন। জি ঠিক আছে। আব্বা, ওই আমি দোকানে যাচ্ছি একটা টাচ মোবাইল কিনতে। এই মনি, হ্যাঁ? ওই গাছ নাকি তুই বেঁচে দিছিস? হ আব্বা, গাছ আমি বেচে দিয়েছি। কয় টাকা বেচলি? প্রথমে তো মোটার দামই হচ্ছিল না, আমি কয়ে বলে 5,000 টাকায় বেচে দিছি। আমি ওই গাছ রাখিছি ঘরে জালনা দরজা লাগাবো বলে। এখন এই ঘরে জালনা দরজা লাগাতে 20,000 টাকার কাঠ লাগবে। তুই 5,000 টাকায় বেচলি কি করে? কি কইলে আব্বা? ওই গাছ নাকি বেকা, কাঠই হবে না, বলে খড়ি বানাবে। ওই গাছের জন্য এখন 20,000 টাকার কাঠ কিনা লাগবে? অত বড় গাছে কাঠ হবে না। তুমি বোঝো না কিছু, তোমার যা বুঝাইলো তাই বুঝে নিলে। আরে তাড়াতাড়ি যা। খাইয়ে খাইয়ে দিন দিন ধামড়ি হচ্ছে, উনি কিচ্ছু বোঝে না। ভাই গাছ টাছ কাটা শেষ, আমি ওই মফিজির ফোন দিছি, ও ভ্যান নিয়ে আসতেছে। ও আবার ওই কাঠ মিলে গেছিল মালনামাটি। তাড়াতাড়ি আবার ফোন দে, তুই বুঝতে পারছিস না অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে লাইনটা করেছি, এনতে নিয়ে তাড়াতাড়ি ফুট। আমি ফোন দিচ্ছি এখনই। এ কই তুই? তোর কলাম যে মালটা নিতে হবে, তাড়াতাড়ি চলে আয়। ও ভাই, ভাই একটা বড় সমস্যা হয়ে গেছে ভাই। কি হইলো আবার? আমার আব্বা ওই মেহগুনি গাছটা রেখে দিল দরজা আর জানলা বানানোর জন্য। আমি তো সেই গাছটা আপনার কাছে 4,000 টাকায় বেচে দিয়েছি। এখন আমার আব্বা খুব বকাবকি করছে, আমি ওই গাছ বেচবো না। এই নেন টাকা নেন। হ্যাঁ, আরে দূর মিয়া, কি করছেন আপনি? এই গাছ 3-4 হাজার টাকা খরচ করে আমি কেটে ফেলেছি, এখন আপনি নাটক করতে শুরু করেছেন? ভাই টাচ মোবাইল কেনার জন্য আব্বার কাছে না কয়ে আপনার কাছে গাছটা বেচে দিয়েছি ভাই। আব্বা আমার বাড়ি উঠতেই দেবে না, আপনি টাকাটা রাখেন না ভাই। আরে ভাই এসব হয় নাকি? এই গাছটা সাইজ দেখেছেন? এরাম গাছ কি সচরাচর পাওয়া যায় নাকি? এ লোকের গাছ, এ মালটা যাবে ঢাকায়, পাটি মাটি সব ঠিক করা হয়েছে, এখন কি মালটা দেওয়া যায় নাকি? কি কন উস্তাদ? হ্যাঁ, গাড়িও চলে এসে। এই রে, এ কি মুসিবতে পড়লাম। বাড়ি গেলে তো আব্বাও বকাবকি করবে না। এখন আপনার যদি সমস্যা হয় তাহলে এক কাজ করেন, গাছটা আপনি বাড়ির জন্য রেখেই দেন, আমারে 15,000 টাকা দেন আপনি। ও ভাই, কি নাম হইলো ভাই? গাছটা আমি আপনার কাছে বেচে থয়ে গেলাম 4,000 টাকায়। বাপ বকা দিল, ঘুরে আসতে আসতে আমার গাছ আমার কাছেই বেচছেন 15,000 টাকায়। আপনি কি মানুষ? আপনি তো আপনার মতো হিসাব করলেন, ওদিকে গাড়ি এসে পার্টির সাথে কথা হয়েছে, এই গাছটা কাটলাম 4,000 টাকা জোন দিয়ে, এই গাছ ঢাকায় যাবে, এসব দড়ি দরবার আমারে করতে হবে না? এত সহজ না ভাই। ভাই আপনি ঝামেলা পাকায়েন না তো, আপনি টাকা পাই গেছেন না, আপনি দেখাইতে যান। ভাই ওই গাড়ি আসছে, আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 102।